তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ 1 এপ্রিল আবারও 800 টাকা বেড়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। এবার থেকে বড় ঘোষণা, এবার মাসে মাসে পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2000 টাকা করে, এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতায় এবার থেকে 3000 টাকা করে আপনারা পেতে পারেন। তো এই টাকাগুলি আপনাদের অ্যাকাউন্টে কবে থেকে ঢুকতে শুরু করবে, কবে এই নিয়ম জারি হবে, সেই সমস্ত কিছু নতুন আপডেটের মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, যে সমস্ত উপভোক্তারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা এখনও পাননি, তাদের কবে টাকা ঢুকবে সেটাও জানিয়ে দেব। এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন, বেশিরভাগ মহিলার অ্যাকাউন্টেই টাকা দেওয়া হয়েছে। তো যদি আপনার অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না এসে থাকে, তাহলে এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিউ আপডেট 2024। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার পাবেন 1012 টাকা থেকে আরও 800 টাকা বেড়ে মোট 2000 টাকা করে। তো কবে পাবেন, কারা পাবেন, চলুন দেখে নিই। তারপর বলা হয়েছে, বর্তমানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক ধাপে বেড়ে হলো দ্বিগুণ। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার থেকে মহিলারা পাবেন 1000 টাকা করে। লোকসভা ভোটের আগেই বাংলার মা বোনেদের মুখে হাসি ফোটালো রাজ্য সরকার। কিছুদিন আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পের অর্থ বৃদ্ধির কথা ঘোষণা করেন। অর্থাৎ বর্তমানে বেড়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের অর্থের পরিমাণ। সেই সঙ্গে বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ শ্রেণীর মহিলাদের ভাতার টাকায় 500 টাকা থেকে বেড়ে 1000 টাকা হলো। অন্যদিকে তপশিলি জাতি উপজাতির মহিলাদের ভাতার টাকা 1000 টাকা থেকে বেড়ে 1200 টাকা হলো। আর এর ফলে রাজ্যের প্রায় 2,15,00,000 মহিলা উপকৃত হবেন। এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন নিয়ম। তো কী নতুন নিয়ম রয়েছে চলুন দেখে নিই। বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারে এই অতিরিক্ত টাকা এপ্রিল মাস থেকেই দেওয়া হবে মহিলাদের অ্যাকাউন্টে, যা বাংলার মহিলারা পেয়ে খুবই খুশি হবেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30 জুলাই 2021 সালে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন, যাতে রাজ্যের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যের জন্য আর্থিক সহায়তা প্রদান করা যায়। আর যতদিন গেছে এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা তত বেড়েছে। এর ফলে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ দ্বিগুণ করে দিল। অর্থাৎ 500 থেকে এবার মহিলারা পাবেন 1000 টাকা। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার বাদ দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করবে। তাতে মা বোনেদের দেবে 2000 টাকা করে। কিন্তু বর্তমানে লোকসভা ভোটের আগে আবারও তিনি ঘোষণা করলেন যে এটা 2000 টাকা করে নয়, বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় এলে 3000 টাকা করে দেবে। তো এই বিষয়ে শুভেন্দু অধিকারী লাইভে কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। আর কি লক্ষ্মীর ভাণ্ডার আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি, হারিয়েছি তো আমি, আমার কাছে হেরেছে তো, আমি তো টেস্টেড ট্রাস্টেডও বটে, তাই তো বিশ্বাস করেন তো বিশ্বাস। আমি কথা দিয়ে যাচ্ছি, ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভাণ্ডার। ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা? বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3000 করে দেবো, 3000 করে দেব। আর যদি কাউকে টাচ করে আপনারা, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমার এখানেই তো গত 3 বছরে কতবার আসা হয়ে গেছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, যদি বিজেপি সরকার বাংলার ক্ষমতায় আসে, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাদ দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে মাসে 3000 টাকা করে দেবে মহিলাদের অ্যাকাউন্টে। এটাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।